বললাম শুরুতে যখন আল্লাহু আকবার বলে নামাজে হাত বাঁধলেন, আপনারা জোরে বলছেন না আস্তে কয় আস্তে? আমি বললাম ইমাম জোরে বলছেন, আস্তে কয় ইমাম জোরে বলছে। আমি বললাম এই যে ইমাম জোরে বললো আর আপনারা আস্তে বললেন, এটা কোরআন হাদিসের কিয়াস। ইমাম যখন সালাত শুরু করার সময় আল্লাহু আকবার উচ্চ স্বরে বলে, মুসল্লিরা সরবে পড়ে, এটা কোরআন ও হাদিসের কোথায় আছে? যদি দলিল দিতেন। আচ্ছা আচ্ছা, এটা দলিল দিতে হবে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দলিল দিতে না পেরে এই আকবর বিন আবেদ বাংলা চটি শাইখের অবস্থা কি হয় আপনারা দেখতে থাকুন। যদি দলিল দিতেন। আচ্ছা আচ্ছা, এটা দলিল দিতে হবে না? ইমাম যখন আল্লাহু আকবার বলবে, ইমামকে অনুসরণ বলতে কি বুঝো? ইমামকে অনুসরণ বলতে যে সময় রুকু করবে, রুকু থেকে উঠবে, সিজদা করবে, ওটার অনুসরণ। কিন্তু এই আল্লাহু আকবার বলা, যত দোয়া বলা, সূরা পাঠ করা, ইমামও যা বলবে মুক্তাদিরাও তা বলবে, সাহাবীদের থেকে প্রমাণিত আমল। আশ্চর্য কথা, যতটুকু হাদিস আসছে ওইভাবে আমল করতে হবে। এটার দ্বারা আপনি কি বোঝাতে চাইলেন? এটার দ্বারা কি বোঝাতে চাইলেন আপনি? আল হাদিসের একটা আমল কোরআন সুন্নাহর বাইরে নয়। আর আপনার এই মাযহাবের দোহাই দিয়ে আপনারা যা শুরু করেছেন সব ভণ্ডামি আর প্রতারণা ছাড়া কিছু না এদের। প্রিয় দর্শক, এই আকবর বিন আবেদের কাছে প্রশ্ন করা হয়েছে যে নামাজে যখন তাকবীর ইমাম সাহেব দেন, উচ্চ আওয়াজে তাকবীর দেন, আর মুক্তাদি পিছনে তাকবীর আস্তে দেন, তো এটা কোন হাদিস দ্বারা, কোন দলিল দ্বারা প্রমাণিত যে ইমাম সাহেব তাকবীর উচ্চ আওয়াজে বলবে, মুক্তাদি নিচু আওয়াজে বলবে? এই প্রশ্নটা করার পরে তার অবস্থা দেখুন, সে দলিল দিতে না পেরে কি আবে তাবে বলা শুরু করেছে। সে চাপার জোরে কথা বলতেছে যে আহলে হাদিসের সমস্ত মাসলা দলিল দ্বারা প্রমাণিত। প্রিয় দর্শক, এটা ডাহা একটি মিথ্যা কথা। মূলত সমস্ত মাসলা মাসাইল এবং সমস্ত সমস্যার সমাধান কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে নেই। যে সমস্ত মাসআলার সমাধান কোরআন এবং হাদিসে স্পষ্ট নেই, এগুলোর ক্ষেত্রে ইজমা শরীয়তের ৩য় নম্বর দলিল। ইজমা হচ্ছে উম্মতের মুজতাহিদ ইমামগণ ইজতেহাদ করে যে বিষয়ের উপরে ঐকমত পোষণ করেছেন, একমত পোষণ করেছেন, এটা হচ্ছে ইজমা। কোরআন এবং হাদিস রিসার্চ করে, গবেষণা করে মুজতাহিদ ইমামগণেরা যখন একমত হয়ে যান, এটা ইজমা। এটা হচ্ছে শরীয়তের ৩য় নম্বর দলিল। এরপরে ৪র্থ নম্বর দলিল হচ্ছে কিয়াস। প্রিয় দর্শক, আর এই কথিত আহলে হাদিসরা ইজমা এবং কিয়াস হাদিস দ্বারা প্রমাণিত হওয়া সত্ত্বেও তারা অস্বীকার করে। তারা বলে যে আমরা কোরআন এবং হাদিস থেকে সমস্ত বিষয়ের সমাধান নিব। প্রিয় দর্শক, তাদের এই দাবি যে ভুল, সঠিক নয়, এটাই এই প্রশ্নের মাধ্যমে, এই প্রশ্নের জবাব না দেওয়ার মাধ্যমে প্রমাণ হয়ে যায়। প্রিয় দর্শক, এই জন্য আসুন শরীয়তের 4টি দলিল কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, যা হাদিস দ্বারা প্রমাণিত, এটা মেনে নেই এবং বর্তমান সময়ের এই সমস্ত কথিত শাইখদের থেকে দূরে থেকে মুজতাহিদ ইমামগণকে অনুসরণের লক্ষ্যে ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে কওমির সাথে একত্রিত হন। ওলামায়ে কওমির মাধ্যমে, ওলামায়ে দেওবন্দের মাধ্যমে সেই সোনালী যুগের মুজতাহিদ ইমামদেরকে অনুসরণ করুন, তাহলে আপনি কখনোই পথভ্রষ্ট হবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।